আমাদেরকে আটক কিন্তু পুলিশে করে নাই, আমাদের আটক করছে ইমরান বিপির বন্ধু বান্ধব। আল্লাহ সহায় থাকায়, আমি নির্দোষ থাকায় আমার কোনো কিছু হয় নাই, আল্লাহর রহমতে আমাদেরকে কোনো পুলিশ আটক করে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মামলা করছে যেটা সম্বন্ধে কোনো কিছু জানি না। আর যে মামলা করছে মহিলারা অ্যাবে ব্যবসায়ী, আপনারা থানায় আপনারা যোগাযোগ করবেন, ওদের নামে অনেক মামলা আছে, তারা অ্যাব ব্যবসা চালানো হয়েছে নেত্রকোনা এই কোর্টে। কিন্তু জামাইয়ের নাম জুয়েল, ওরা কিন্তু বড়ি চুরি করে, তারপর ওটুর ব্যাটারি আছে না, ব্যাটারি চুরি করে, এটা অনেক মামলা আছে। আর এই মামলাটা করেছে মূলত ইমরান বিপি। আর এটা আমরা অ্যারেস্ট হইতাম না, আমাদের কোনো অ্যারেস্ট হয়ও নাই, আমরা কোনো অ্যারেস্ট না, কারণ আমাদের কোনো জায়গায় রাখা হয় নাই, আমাদেরকে ভিকটিম রুমে রাখা হয়েছে, এখানেও কিন্তু হাজত করে রাখা হয় নাই, আমাদেরকে বাইরে বসায় রাখা হয়েছে। আর আমরা কোনো আসি, আমাদের কোনো হয়রানি হয় নাই। আর আসলে থানায় আমাদের 20,000 টাকা রাখা আছে, ওখানে এসআই সাইফুল ওনার কাছে 20,000 টাকা জমা আছে। আমাদেরকে ওখান থেকে একটা মারার আসামিকে যে ওখান থেকে যেখানে থাকুক না কেন প্রাইভেট কারে এত ভালোভাবে আনে না। আমাকে জেলখানায় ঢুকানোর জন্য কি বলবো আপনাদের, কি আচ্ছা আপনার মা আছে আমাকে জেলখানার ভিতরে ঢুকানোর জন্য অনেক চেষ্টা করছে। আল্লাহ সহায় থাকায়, আমি নির্দোষ থাকায় আমার কোনো কিছু হয় নাই, আল্লাহর রহমতে। আচ্ছা আপনার আম্মা রাখতে হবে আপনাদের, আল্লাহ যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি নির্দোষ, তো আমি জামিন হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে আটক কিন্তু পুলিশে করে নাই, আমাদের আটক করছে ইমরান বিপির বন্ধু বান্ধব, যার নাম হলো সুজন, রুবেল এবং ইমরান বিপির ভাই রকি। ওরা আটক করছে আমরা মামলা তুলে নেওয়ার জন্য। আমরা কেন মামলা করছি, এমনকি উল্টা পাল্টা অনেক কিছু, আমার যে গাড়ির ড্রাইভার আছে, ড্রাইভার থেকে মোবাইল এমনকি টাকা পয়সা চিন্তাই করে ইমরান বিপির বন্ধু সুজন এমনকি রুবেল রকি ওরা রাইখা দিছে। আমাদের বাসা পাল্টানো হইতেছে, বাসা পাল্টানোর পরে গাড়ির ভিতরে মালামাল সবগুলা তোলার পরে ইমরান বিপির ভাই আর ওর বন্ধু লকি, ওরা 4 জন মিলাইয়া গাড়ি আটকা দিছে। সুজন অনেক মানুষ দলইছে, আমাদেরকে ভিডিও ধারণ করছে, অনেক কিছু করছে। করার পরে আমার মেয়ে 99 নাম্বারে কল দেয়, কল দেওয়ার পরে পুলিশ আসে, পুলিশ এসে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে কোথায় নিয়ে যায়, আশুলিয়া থানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে থানার আমার গাড়ির ভিতরে দেখবেন আপনার ভিডিও আছে, গাড়ির ভিতরে কিন্তু ওর ভাই লোকি যাই আমার ট্যাংরা, আমাদের এই যে আমার ট্যাংরা আমাদের বাড়ি দিয়া আমাকে আক্রমণ করে পর পুলিশ আমাকে মানে গাড়ি থেকে তুলছে। তোলার পরে আমাদেরকে ওইখানে নেওয়া যাওয়া যায়। নেওয়ার পরে ওরা বলতেছে আমার নামে নাকি ওয়ারেন্ট আছে। কি রে, আমি জানি আমার নামে কোনো মামলা নাই, কিন্তু তোমার নামে যে মহিলা মামলা করছে আমার নামে, ওর নামে আমি আগে মামলা করছি। দেখেন হাতে আমার 12টা সেলাই। আর ও আমাকে আমার ছেলেকে বিভিন্ন ভাবে থানার সামনে, আটপাড়া থানার সামনে আমাকে সে এইভাবে মারপিট করে, রক্তবক্ত করে। পুলিশ আমাকে এসে উদ্ধার করে, সেকেন্ড অফিসারে উদ্ধার করে আমাকে থানায় নিয়ে যায়। থানার থেকে আমি আটপাড়া হসপিটালে যে চিকিৎসা নিই। নেওয়ার পরে যখন আমি চলে যাই ঢাকাতে, বিবি ইমরানে জামিন হয়ে যাবে দেখিয়া আমি ওদেরটা ফালাইতে চলে যাই ওইখানে। ওইটা আমার আগে দরকার, ওইটা তো ওরা কি দিয়ে করা হাত আছে। আপনার সিসি ক্যামেরাতে দেখেন তোমার আক্তারের স্বামী আমার বাসায় গেছিল মোবাইল আনার জন্য আর টাকার জন্য। 2 দিন আমার বাসায় থাকছিল আমার ছেলের সাথে, তাইকে মোবাইল টোবাইল নিয়ে টাকা পয়সা নিয়ে সে বাড়িতে আসছে। আসার পরে আমি কিন্তু ওই অনেকদিন পরে ওদের বাড়িতে আসি টাকা চাওয়ার জন্য। আমার ছেলের হাতের ফোনটা ও নিয়ে কথা বলবে বললা বন্ধক দিয়ে ফেলছে, নিয়ে যে কিস্তিতে আমার ছেলের ফোনটা